আপনি হয়তো শুনেছেন যে আগের দিন মঙ্গলবার ওই ভবনেই একটা ফাটল দেখা গিয়েছিল। তারপরেও সেখানে আজকে শ্রমিকদেরকে সেখানে কাজ করতে ঢোকানো হয়, এমনকি মাইকিং করে সেখানে ঢোকানো হয়। তো আপনারা কি এটাকে দুর্ঘটনা বলবেন নাকি এটা একটা হত্যাকাণ্ড? ঘটনাটা এভাবে চিন্তা করুন, এটা ওখানকার যে পৌরসভা আছে সে পৌরসভার আওতাধীন এবং সেখানে যে স্থানীয় প্রশাসন আছে তাদের আওতাধীন। তারা আমাকে যা বলা হয়েছে যে তার আগের দিন এখানে ফাটল লক্ষ্য করেছেন এবং লক্ষ্য করে তারা বলেছেন যে এখানে কাজ করতে যাওয়া বিপজ্জনক এবং সেটাই আলোকে সেখানে যে ব্যাংক ছিল ব্যাংক বন্ধ করা হয়েছে এবং অন্যান্য যে দোকান টোকান ছিল সেগুলো বন্ধ রাখা হয়েছে। তারপরে আরেকটি বিষয় আমার নজরে আসছে, সেটা হলো এই এলাকায় এই মৌলবাদী বিএনপি এদের হরতালের জন্য আহ্বান জানানো হচ্ছিল এবং আমাকে বলা হয়েছে যে হরতাল সমর্থক কতিপয় আপনার ভাড়াটের লোক সেখানে যে এই যে ভাঙ্গা দালান ছিল বা যা ফাটানো দেওয়াল ছিল সেই দেওয়ালের বিভিন্ন স্তম্ভ নিয়ে নাড়াচাড়া করে এবং এদের যে গেট বা দরওয়াজা ছিল মূল সেটা নিয়েও দরজা করে। এটাও এই ধরনের একটি ঘটনা বা দুর্ঘটনা ঘটনার সম্ভাব্য কারণ হিসাবে বিবেচিত হতে পারে। আপনারা কি মনে করেন যে এই ভবন ধরে নাড়াচাড়া করার কারণে ভবনটা ধসে পড়েছে? না, কিছু অংশ হতে পারে। ভবন সম্পর্কে এটা আপনার মনে রাখা দরকার, যখন একটি ভবন ধসে পড়া শুরু হয় তখন তার একটি অংশ বা খানিক অংশ ধসে পড়লে বাকি অংশের উপরও এর প্রতিক্রিয়া সৃষ্টি হয়। সেই ধরনের প্রতিক্রিয়া সৃষ্টি হতে পারে।